বুঝাবেন না আমার গালি দিবেন, এটা তো হবে না রে ভাই। আপনার বোঝান যে কেন আমি হিসাব চাইতে পারবো না। আমি তো গড্ডার লেগে প্রভাবে ভেসে যাক এরকম দল চাই না, আমি একটা নতুন ধরনের দল চাই। সেই জায়গায় যখন না দেখি তখন আমি হতাশ হই। আমি আপনার কাছে জানতে চাইছি যে নতুন এই দল যারা গঠন করেছে তাদের উপরে কি আপনি কোনো কারণে ক্ষুব্ধ? না, এটা হলো তার প্রতি আমাদের অতিরিক্ত ভালোবাসা। আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। ধরেন একটা স্কুলে পড়াশোনার পরীক্ষা হচ্ছে, এখানে 3 জন ফেল করছে, তার মধ্যে আমার সন্তানও আছে। আমি কাকে যে ধমক দেব? আমার সন্তানকে। কারণ তোমাকে নিয়ে আমার প্রত্যাশা বেশি। আর 2 জন কার কার ছেলে ফেল করছে না, কিন্তু আমার কোনো মাথা ব্যথা নাই। কথাটা বুঝতে পারছি? এই দলকে আমি মনে করি আমাদের দল, আমাদের ছেলেদের দল, আমাদের ভাইদের দল, আমাদের দল। এই দলের কোনো খারাপই আমার সহ্য হয় না, এই দলের কোনো ভুলই আমার সহ্য হয় না। কিন্তু অন্যান্য দল করলে সেটা সহ্য হবে, অন্য দল কিছু করেন না, ওটা তো আমার আওতার বাইরে। যেমন আমাকে অনেকে জিজ্ঞেস করছে, আপনি ব্যয় নিয়ে প্রশ্ন করছেন, কই আওয়ামী লীগ বিএনপি নিয়ে করেন না? আমি করি না, করছি, একদম যে করি না তা না, করছি 2 দিন, কিন্তু এটা নিয়ে এত মাথা ব্যথা নেই আমার। কেন নাই? যে ওটা তো আমার হিসাবের বাইরে। আমি তো ওই দলগুলিকে পছন্দ করি না বলেই তো নতুন দল চাই। যাকে আমি চাই যদি সেও এরকম ঝামেলা করে, তাহলে তো আমি হতাশ হবই। হতাশ হবো না? আমি তো একটা বিকল্প জায়গা খুঁজতেছি, যে যার উপরে আমি ভরসা করব, যাকে আমি ভোট দিতে চাই। আমি তো একটা বিকল্প জায়গা খুঁজতেছি। আমি তো গড্ডার লেগে প্রভাবে ভেসে যাক ওরকম দল চাই না, আমি একটা নতুন ধরনের দল চাই। সেই জায়গায় যখন না দেখি তখন আমি হতাশ হই, তখন আমি ক্ষুব্ধ হই। আমার তার কিছু করার ক্ষমতা নাই, আমি তো ছোট মানুষ। আমি আমার রাগটা প্রকাশ করি। আমার রাগ দেখে যদি ওরা ভাবে তাই এই লোকটা রাগ করছে কেন, ঠিক আছে আমি আমাদের চেঞ্জ করি, চেঞ্জ করেন। আমার কথাটা হলো কি, আমি যে পয়েন্টটা বলতেছি যদি সেই পয়েন্টটা যদি লজিক্যাল না হয়, আপনি আমাকে লজিকটা বুঝান, মাসুদ কামাল ইউ আর রং, ওকে, আমি এর কথা বলবো না। কিন্তু আপনি বুঝাবেন না আমার গালি দিবেন, এটা তো হবে না রে ভাই। আপনার বোঝান যে কেন আমি হিসাব চাইতে পারবো না, কেন আমি জিজ্ঞাসা করতে চাই, আমি পারবো না যে আপনাদের ওই মিটিংয়ের যে খরচটা হয়েছে সেই খরচটা আমাদেরকে জানান। আমি কেন জানতে চাইবো না? আমি চাইবো। আমরা কিন্তু আগে অনুষ্ঠানে থেকেই অনুষ্ঠানের ব্যয় নিয়েই কথা বলেছিলাম। সেখানে যেমনটি শুনেছিলাম আরিফুল ইসলাম আদিব ছিলেন এবং আদিব আমাদের জানিয়েছিলেন যে এখানে 50 লাখ টাকার মতো খরচ হয়েছে এবং সেটা কমিটির সদস্যদের কাছ থেকে চাঁদা নিয়েই। ঠিক আছে, কার কাছ থেকে কত টাকা চাঁদা আছে এটা পাবলিক করলেই তো হয়, কোনো প্রবলেম তো নাই। একটা ওয়েবসাইট থাকতে পারে। আমি আপনাকে উদাহরণ দেবো, এই ধরনের দলগুলো তো আছে। দিল্লিতে যখন আম আদমি পার্টি হয়, তাদের ওয়েবসাইট ছিল, প্রত্যেকটা টাকার হিসাব হইতো। ওখানে 10 রুপি যে দিত তার নামও থাকতো, ও আমাকে 10 রুপি দিছে। যদি কেউ আপত্তি করতো আমার নাম প্রকাশ করেন না, তখন সে বলতো যে উনি বলেছেন ওনার নাম প্রকাশ করবেন না। আর নাম প্রকাশ না করলে পরে ব্রিটেনের লেবার পার্টি আপনার টাকা নেব না। আপনি দিয়ে দেখেন পান কিনা? ব্রিটেনের লেবার পার্টিকে আপনি টাকা দিতে চান,